ড্রেনেজ অবকাঠামো নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর কাপড়ের হাট। বৃষ্টি হলে হাঁটু পানি জমে থাকে। এছাড়া বিগত সরকারের আমলে হাটের বেশিরভাগ জায়গা বেদখল হয়ে গেছে। উচ্ছেদ অভিযানের দাবি জানালেও তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। বেলকুচি, চৌহালি ও এনায়েতপুরের তাঁত ব্যবসায়ীদের রক্ষায় ৩৫ একর জমির উপর এই হাটটি তৈরি করা হয়েছিল ২০০৬ সালে। সারা দেশ থেকে তাঁতের তৈরি পণ্য কিনতে এখানে ভিড় করেন ব্যবসায়ীরা। এই হাট থেকে কোটি টাকা রাজস্ব আদায় হলেও নেই কোনো উন্নয়নমূলক কার্যক্রম। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে হাটে জমে থাকে হাঁটু পানি। দখল হয়ে যাচ্ছে হাটের জায়গা। ব্যবসায়ীদের অভিযোগ, ২০১০ সালে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এনায়েতপুর হাটের প্রাণকেন্দ্রে আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ সহ প্রভাবশালী নেতাদের নামে বেনামে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তা আমরা জেলা মহোদয়কে সবিনয় অনুরোধ জানাবো, যত দ্রুত সম্ভব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমাদের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত করার জন্য। এই হাট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই হাটটাকে সুন্দর পরিচ্ছন্ন একটি হাট হিসাবে প্রতিষ্ঠাতা করা। হাটের মধ্যে ব্যাংক থাকে, পার্টিরা এসে যেন সুবিধা পায়। থানার সামনেই আওয়ামী লীগের কার্যালয়, প্রায় ১ একর জায়গার উপরে। এখানে ১২০টা দোকান ছিল। তাদেরকে আব্দুল মজিদ মণ্ডল, সাবেক এমপি আওয়ামী লীগের, তিনি সরায় দিয়ে এখানে জোরপূর্বক আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করে রাখছে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আসলে এনায়েতপুর হাট বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো জায়গা না। এই দখল এবং অন্য কোনো কিছু সব কিছু এটা অনেক জায়গায় চলমান রয়েছে। তো সেই ক্ষেত্রে এই দখল যাতে মুক্ত করা যায় সে ব্যাপারেও আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। ঐতিহ্যবাহী এনায়েতপুর হাট দখলমুক্ত করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের দাবি ব্যবসায়ীদের। এনটিভি নিউজ ডেস্ক।